কয়টা দুঃসংবাদ? আরো জোরে বলেন কয়টা? 10টা দুঃসংবাদ। এর মধ্যে প্রথম দুঃসংবাদ হলো 40 কদম যেতে না যেতেই 2 জন ফেরেশতা কবরে চলে আসেন। আসার পরে ওই লোকটাকে আবার আল্লাহ রূহ দিয়ে দেন, লোকটা জীবিত হয়ে যায়। তবে আমাদের সমাজে অনেক মানুষ আছে মুসলমান নামে, মরার পরে মানুষকে জীবিত করা হবে। সে বলে আশ্চর্য কথা, এটা কি করে সম্ভব? কোরআন দিয়ে বুঝাইলেও সে বুঝে না। আসেন তার একটু অন্যভাবে বুঝাই। বলেন তো দেখি, আমার হাতের মধ্যে এটা কি? এটা যদি নষ্ট হয় তো মিকারের কাছে নিয়ে গেলেন, দেখবেন মিকার কি করে এটা খুলে পার্টস আলাদা আলাদা করেছে, সব আলাদা। তারপরে আপনি এটা দেখলে মনে হয় আরে কারবার করছে কি, সব আলাদা করে ফেলছে। দেখা যায় সে ঠিক করার পরে আবার সব পার্টস জোড়া লাগায় দেয় না? এর মাথায় এই জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে সে যদি মোবাইলের সব পার্টস আলাদা করে আবার জোড়া দিয়া এটাকে আগের জায়গায় নিয়ে যেতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ আপনার শরীরে রূহ বাইর করে আবার রূহ ভিতরে ঢুকাই দিয়া আপনারে আল্লাহ জীবিত করতে পারবেন না। এত আসতে বললেন কেন? পারবেন না? কবরের মধ্যে বৎকার পাপীদাবীদের জন্য 10টা দুরাবস্থা। নাম্বার 1, 1 নাম্বার হলো ফেরেশতা এসে তারে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদ্রি, রব কে এটা আমি জানি না। ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? সারা জীবন বলেছে শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর আইন মানি না। আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করে তাদেরকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে জেলে ঢুকায়, ফাঁসি দেয়। এমন নাফরমান, এমন জালিম দুনিয়াতে আছে না নাই? আল্লাহর দিন পছন্দ করে না। ফেরেশতা বলবে মা দীনুকা, বলবে দিন কি আমি বুঝি না। কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখানো হবে, দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? অন্য রিওয়ায়াতে এসেছে, অথবা বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে নবীকে এটাও আমি বুঝি না, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন আনকাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, সত্য বলে নাই। সাথে সাথে আল্লাহ জানিয়ে দিবেন তার কবরের একটা প্রশ্নের উত্তর হয় নাই। নাম্বার 2 নাম্বার, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশু লাহু মিনান নার, আল্লাহ বলবেন শোনো, এই বৎকার এই পাপীর জন্য কবরের মধ্যে মাটির বিছানা নয়, বরং তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। 3 নাম্বার গজব হলো তার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা জানালা বা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে জাহান্নামের অগ্নি তার কবরের দিকে আসতে পারে। 4 নাম্বার হলো ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিয়ে দাও। 5 নাম্বার হলো ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরিহি, আমরা তাকে কবর দিলাম 3.5 হাত। কিন্তু আল্লাহ বলবেন এই পাপী, এই নাফরমান, এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এই পাপিষ্ঠ, তার জন্য কবরের মাটি, হ্যাঁ কবরের মাটি তুমি সংকীর্ণ হয়ে যাও। কবর হুকুম মানে কার? মাটি হুকুম মানে কার? কবর দিলাম 3.5 হাত আল্লাহর হুকুমে এই পাপীর জন্য, এই গুনাহগারের জন্য। কবরের 2 দিকের মাটি এবার চেপে আসতে থাকবে, তাকান এই দিকে, চেপে এসে 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 এমন ভাবে তারে চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার কবরকে সংকীর্ণ বানিয়ে তার উপরে আল্লাহর আযাব চলতে থাকবে। 6 নাম্বার হলো এমন এমন ফেরেশতা তার কবরে নিয়োগ করা হবে যারা লোহার তৈরি হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। আল্লাহ নবী বলেছেন এই ফেরেশতাদের গায়ে এত শক্তি, লাউ দারাবা বিহা জাবালুন লাসারা তুরাবান, এই ফেরেশতারা যদি বিশাল বিশাল পাহাড়কে একটা বাড়ি মারে, মুহূর্তের মধ্যে বিশাল পাহাড় বালু হয়ে উড়ে যাবে। এই রকম ফেরেশতারা তার উপরে আযাব দিতে থাকবে, পিটাতে থাকবে। সেদিন মজা বুঝবেন, গান বাজনা ভালো লাগে, মজাটা তখন বোঝা যাবে। মোবাইল দিয়ে গুনাহ করতে ভালো লাগে, সেই দিন মজা বোঝা যাবে। ফেরেশতার বাড়ি যখন আরম্ভ হবে, ওখানে কেউ গিয়ে আর বাঁচাতে পারবে। 7 নাম্বার হলো তার কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ ছেড়ে দেওয়া হবে, এই সাপগুলো দংশন করতে থাকবে। 8 নাম্বার হলো বিভিন্ন পাপের কারণে বিভিন্ন রকম আযাব হবে। নামাজ ছাড়ার আযাব একরকম, সুদ খাওয়ার আযাব একরকম, ঘুষের আযাব একরকম, বেপরদার আযাব একরকম, বিভিন্ন তরিকায় আযাব হতে থাকবে। 9 নাম্বার হলো